বিশেষ বিশেষ খবরের দিকে। লোকসভা নির্বাচনে প্রথম দফার ভোট পর্ব শেষে দ্বিতীয় দফার ভোটের দিন গোনা শুরু। তবে তারই মাঝে উল্লাসের হাওয়া গেরুয়া শিবিরে। প্রসঙ্গত, আগামী 26শে এপ্রিল 13 রাজ্যের 88টি লোকসভা আসনে ভোট। গুজরাটের সুরাট কেন্দ্রেও 26শে এপ্রিল ভোট। কিন্তু তার আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটে জিতলেন বিজেপি প্রার্থী মুকেশ দালাল। সূত্রের খবর, মনোনয়নপত্র যাচাইয়ের ফলে কংগ্রেস প্রার্থী নীলেশের মনোনয়নপত্র বাতিল হয়। এবার মুখ্যমন্ত্রীর নাম করে বড় সড় প্রতারণার খবর এলো প্রকাশ্যে। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে এক যুবক মুখ্যমন্ত্রীর অতিরিক্ত সচিবের পরিচয় দিয়ে বহুজনকে ফোন করে এবং তাদের কাছ থেকে ফোন ও গুরুত্বপূর্ণ নথি নিয়ে যায়। ধৃত ওই যুবকের নাম পলাশ ব্যানার্জি। এরপরই পুরো বিষয় নিয়ে পশ্চিম আগরতলা থানায় লিখিত অভিযোগ জানানো হলে আজ চৌমুহলী এলাকা থেকে আটক করা হয় তাকে। ভাবতে পারছেন, 80 বছরের ইতিহাসে প্রথমবার নলবাহিত জল ঢুকলো গ্রামে। ঘটনা উত্তরপ্রদেশের মির্জাপুরে পার্বত্য গ্রাম লাহুরিয়া দহের। প্রায় 1200 মানুষ এই গ্রীষ্মের দহন জ্বালায় চরম জলকষ্টে কাটাচ্ছিলেন। এই গোটা গ্রামের মানুষ ঝর্ণার জলের ওপর ভরসা করে থাকতেন। তবে গ্রীষ্মকাল হলেই ঝর্ণা সকালে ভরসা হতো কেনা জল। অবশেষে জেলা শাসক দিব্যা মিত্তালের উদ্যোগে পাইপলাইন বসিয়ে প্রথমবার শুরু হলো জলের সরবরাহ। রাজনীতিতে একে অপরকে কটাক্ষ করা, কাদা ছোড়াছুড়ি এ তো খুব পুরনো ছবি। এবার কংগ্রেসকে কাটা তারে বিঁধলেন স্বয়ং প্রধানমন্ত্রী। রাজস্থানের এক নির্বাচনী প্রচারে গিয়ে তিনি জানান, শতাব্দীর প্রাচীন কংগ্রেস দলের ওপর ক্রুদ্ধ গোটা দেশ। নিজেদের করা পাপের শাস্তি পাচ্ছে তারা। এখন এই পর্যন্ত ফিরে আসছি পরবর্তী খবর নিয়ে।